কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে কোনো মানুষের ব্রেনকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া অথবা কোনো মানুষকে একেবারে পাগল বানিয়ে ফেলা, প্রিয় দর্শক, এই কাজগুলো পৃথিবীতে হয়ে থাকে। এমন কিছু জাদু রয়েছে যার মাধ্যমে একটা মানুষ আরেকটা মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ পর্যন্ত করতে পারে। ইসলামের দৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা অথবা তার মস্তিষ্ক বিকৃত করে তাকে পাগল করে দেওয়া মৃত্যুদণ্ডমূলক শাস্তিযোগ্য অপরাধ। সাধারণত মানুষ ঈর্ষার বশবর্তী হয়ে অথবা হিংসের বশবর্তী হয়ে একজন আরেকজনের ব্যক্তিগত জীবনের ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী এই সকল ক্ষেত্রে ক্ষতির উদ্দেশ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে মস্তিষ্কে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। সাধারণত জাদুর মাধ্যমে একজন মানুষের ব্রেনের উপর নিয়ন্ত্রণ করা হয়। এখন যদি জাদুর সাহায্যে কোনো মানুষের ব্রেনের উপর অন্য কেউ নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন তার কি আলামত দেখা যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। এছাড়াও এর কোরআনী চিকিৎসা আজ আপনাদেরকে বলে দেব, যাতে কোনো ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে আপনাদেরকে টাকা নষ্ট করতে না হয়। পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা আব্দুস সালাম থেকে একটি ঘটনা বর্ণিত রয়েছে। তিনি বলেন, একবার আমার কাছে একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো যে কিনা প্রায় পাগল হয়ে গিয়েছিল। আমি যখন তার উপরে বিভিন্ন দোয়া কালাম পড়ে দম করলাম, পবিত্র কোরআনের দোয়ার বদৌলতে লোকটি সুস্থ হলো এবং আমি জানতে পারলাম যে এই মানুষটিকে জাদু করা হয়েছে। তার উপরে জাদুর সকল লক্ষণ বিদ্যমান ছিল এবং এই মানুষটির উপরেও সেই সময় জাদু করা হয়েছিল যখন সে খুব শীঘ্রই বিবাহ করার প্রস্তুতি নিচ্ছিল। আমি লোকটির উপরে দম করা শুরু করলাম। আমি কিছু কোরআনের আয়াত পাঠ করে পানির উপরে দম করলাম এবং সে পানি পড়া খেয়ে সুস্থ হয়ে গেল। আমি তাকে বলে দিলাম যে এই আমল তুমি চাইলে নিজেও করতে পারো, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। কোরআন এমন একটি বাণী আল্লাহ তাআলা তা সকল মানবজাতির উপকারের জন্য পাঠিয়েছেন। এই বাণীর আমলের জন্য বিশেষ কোনো হুজুর বা দরবেশের কাছে যাওয়ার প্রয়োজন নেই। যে কোনো মানুষ ঘরে বসেই কোরআনে আমল করে নিজেই সুস্থ থাকতে পারে। প্রিয় দর্শক, এখন চলুন জেনে নেই, যদি কোনো মানুষকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে তাকে পাগল বানানো হয়, তখন তার মধ্যে কি কি লক্ষণ দেখা যায়, কি কি চিহ্ন ফুটে উঠলে বুঝতে হবে যে কেউ ব্ল্যাক ম্যাজিক করে এই মানুষটির মস্তিষ্ক ঘুরিয়ে দিয়েছে, তাকে পাগল বানিয়ে দিয়েছে, অথবা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, জাদুগ্রস্ত ব্যক্তির প্রথম লক্ষণ হচ্ছে সে একাকী থাকতে শুরু করবে। ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি ঝগড়াঝাটি এবং চিৎকার চেঁচামেচি করতে দেখা যাবে। যদি আপনি আপনার ঘরের কোনো মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত মেজাজ দেখতে পান, বদ মেজাজ দেখতে পান, কথায় কথায় চিৎকার চেঁচামেচি করার ভাঙচুর করার অভ্যেস দেখতে পান, তাহলে অবশ্যই তাকে কোরআনী চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করুন। মনে রাখবেন, কোরআনী চিকিৎসার মাধ্যমে সুস্থ যদি না হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন। ঠিক সবসময় আমি যেমনটা বলে থাকি, আমাদের অসুস্থতার দুটি কারণ হতে পারে। এক হচ্ছে জাদুটোনা, দ্বিতীয় নম্বর হচ্ছে শারীরিক অসুস্থতা। জাদুটোনার অসুস্থতার ক্ষেত্রে কোরআনের চিকিৎসা নেবেন, আর শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল ডক্টরের সাহায্য নেবেন। এরপর আসুন আরেকটি লক্ষণ, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। হঠাৎ হঠাৎ দেখতে পাবেন কিছু কিছু মানুষ এক ধ্যানে কোনো একদিকে তাকিয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ঘরে থাকলে সারাদিন ঘরের ভেতর থেকে কাটিয়ে দেওয়া, আবার ঘরের বাইরে গেলে সারা সময় বাইরে ঘোরাফেরা করে কাটিয়ে দেয়া, এটাও কিন্তু মস্তিষ্ক জাদুর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপরে নিজের চেহারা এবং চুলের যত্ন না নেয়া, পরিপাটি না থাকাটাও জাদুটোনার একটা লক্ষণ। খাবারের সময় খাওয়ার আদব কায়দার দিকে খেয়াল না রাখা, অত্যাধিক মাত্রায় খাবার অপচয় করা, এমনকি গোগ্রাসে খাওয়া, দ্রুত খাওয়া এবং বেশি খেয়ে ফেলা বা একদম না খাওয়া, এই লক্ষণগুলো জাদুটোনা বা মস্তিষ্ক বিকৃতি জাদুর লক্ষণ হতে পারে। শরীরে বিভিন্ন জায়গায় কাটা চিহ্ন দেখা যেতে পারে, অথবা সে নিজেকে যদি কখনো ক্ষত বিক্ষত করার চেষ্টা করে, এই মানসিকতা বা এই লক্ষণগুলো মস্তিষ্ক বিকৃতির জাদুর বহিঃপ্রকাশ। চোখের নিচে এবং চারপাশে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় কালো দাগ পড়ে যাওয়াও মস্তিষ্ক বিকৃতির অন্যতম লক্ষণ। হঠাৎ করে মানুষ শারীরিকভাবে অতিমাত্রায় দুর্বল হয়ে পড়া, অথচ মেডিকেলের পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় যে সে সম্পূর্ণ সুস্থ আছে, এর জন্য কিন্তু কোরআনী চিকিৎসা নেওয়া প্রয়োজন। মাথার মধ্যে আজে বাজে অতিরিক্ত চিন্তা আসা, অশ্লীল চিন্তা ঘুরপাক খাওয়া, বারবার আত্মহননের চিন্তা আসা, অথবা জাদুতে আক্রান্ত ব্যক্তি বারবার আত্মহননের চেষ্টা করা। প্রিয় দর্শক, যদি এই লক্ষণগুলো আপনার নিজের মধ্যে বা আপনার পরিবারের কারোর মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই কোরআনী চিকিৎসা সবার প্রথমে নেবেন। তারপরে যদি কোরআনী চিকিৎসায় কাজ না হয়,
তাহলে মেডিকেল ডাক্তারের মাধ্যমে প্রপার ডায়াগনোসিস করে তার রোগ বের করে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। মনে রাখবেন, সকল রোগের শিফার মালিক আল্লাহ। সেটা জাদুটোনার চিকিৎসা হোক অথবা শারীরিক সমস্যা হোক, দুটো থেকেই শিফা দিতে পারেন আল্লাহ। আমরা যে ঔষধ খাই, সেই ঔষধও আমাদের সুস্থ করতে পারে না, সেই সুস্থতার মালিকও কিন্তু আল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওতে যে লক্ষণগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি নিজের মধ্যে দেখতে পান অথবা পরিবারের কারো মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই আপনি কোরআনী চিকিৎসা নেবেন। চিকিৎসা কিভাবে শুরু করবেন সেটা নিয়ে বলি। ওলামায়ে কেরামগণ বলেন, মানসিক জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা টানা 1 মাস নিয়মিত করতে হবে। মনে রাখবেন, টানা 1 মাস করতে হবে। এই 1 মাস আপনি কোনো মিথ্যা কথা বলবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এই 1 মাস আপনি দান খয়রাত করবেন, পরিপূর্ণরূপে আল্লাহর ধ্যান এবং খেয়ালে থাকবেন, আমল আখলাকের সাথে থাকবেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আসুন, প্রতিদিন আপনাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে নিজেই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়ে তারপর পানিতে দম করে সে পানি খেয়ে ফেলবেন। এবং পানি খাওয়ার পরে আয়াতুল কুরসি একবার, দুরূদ শরীফ একবার, সূরা নাস, সূরা ফালাক একবার পড়ে বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীর মাসেহ করবেন। এটা প্রতিদিন টানা 1 মাস ফজরের নামাজের পর বাধ্যতামূলক করতে হবে। তবে প্রতি নামাজের পরে যদি করেন তাহলে সেটা আরও উৎকৃষ্ট। মনে রাখবেন, যখনই মনে হবে যে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, সাথে সাথে এই আমলটা করা শুরু করবেন, অথবা আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন। এক্ষেত্রেও কিন্তু যে কোনো প্রকার মস্তিষ্কের জাদুর প্রভাব আপনার উপর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। অবশ্যই মাথায় রাখতে হবে, পবিত্র কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া এই আমলগুলো করার পরেও যদি কোনো ব্যক্তি সুস্থ না হয়, তাহলে অবশ্যই তাকে মেডিকেল ডক্টরের শরণাপন্ন হয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ডায়াগনোসিস করে তার রোগ বের করে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আল্লাহ আমাদেরকে শিফা দান করুক জাদুটোনার হাত থেকে এবং যে কোনো প্রকার শারীরিক মানসিক অসুস্থতার হাত থেকে। আল্লাহুম্মা আমিন।